আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা ডিমের ডালনা করব। ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখানে তেলও আমার গরম হয়ে গেছে। আমি তেলে ছেড়ে দেবো ডিমগুলো। 4টে ডিম আছে আমার, একটু উল্টো পাল্টা ভালো করে ভেজে নেবো লাল করে। ডিমগুলো একটু ভালো করে ভেজে নেবো। আমি কাঠের উনুনেই রান্না করছি, দেখুন। একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি তুলে নেবো এবারে। যা তেল আছে এতে আমি রসুন দিয়ে দিলাম। এদিকে আমার ভাতও হচ্ছে জোড়া পাখায়। রসুনটা ভাজা হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, টমেটো কুচি একটু ভালো করে ভেজে নেবো। রসুন, পেঁয়াজ, টমেটো ভাজা হচ্ছে, এতে আমি নুন দিয়ে দেবো, হলুদ দেবো, চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেবো। এখানে 1 চামচ, ছোটো চামচে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো। আমার কেটে রাখা এখানে আলু আছে, আলু দিয়ে দিলাম। এখানে মটরশুঁটি, 1 বাটি মটরশুঁটি আছে, দিয়ে দেবো। বন্ধুরা, এগুলো ভেজে রেখেছি, এগুলো কিন্তু হাঁসের ডিম। হাঁসের ডিমের আমি কারি করবো। এবার ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে কালারটা কত সুন্দর বন্ধু, দেখুন, লাল, সবুজ, সাদা। কাঠের উনুনে রান্না হচ্ছে, এদিকে আমার ভাতও হচ্ছে। বন্ধুরা দেখুন, খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এবার আমি জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা হাঁসের ডিম দিয়ে দিলাম। এবার ফুটতে থাক। বন্ধুরা দেখুন, মটরশুঁটি, আলু, হাঁসের ডিমের ডালনা, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এতে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার হাঁসের ডিমের কারি হয়ে গেছে। হাঁসের ডিমের কারি হয়ে গেছে।